আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد: فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال رسول الله صلى الله عليه وسلم: من لا يرحم لا يرحم. أيضا قال رسول الله صلى الله عليه وسلم: ارحموا من في الأرض يرحمكم من في السماء. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا বিশ্ব নবীর আগমনে জগৎ হলো উজালা। এসো মুমিন পড়ো দরুদ মিঠাও মনের প্রেম জ্বালা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل وسلم وبارك عليه. সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। যেই নবীর উম্মত হতে পেরে আমরা নিজকে ধন্য মনে করছি। যেই নবীর উম্মতের শ্রেষ্ঠ উম্মত, খায়র উম্মত, যার শান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীম ফুরকানে হামিদে ইরশাদ করেছেন: কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। যখন আমি আউটথ্রু কর্নারে কথা না বলে আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য একটু ক্ষুদ্র প্রয়াস চালাবো, সেটি হলো মানব সেবা। আজকে দুইটা সাবজেক্টের উপর কথা বলার জন্য একটা চিন্তা ভাবনা আমার আছে। একটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থাৎ ভ্রাতৃত্ববোধ সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মানব সেবা, দুইটা জিনিস। অবস্থার পরিপ্রেক্ষিতে এই দুইটা জিনিসের উপরেই আমি কথাবার্তা বলার জন্য একটা ক্ষুদ্র প্রয়াস চালাচ্ছি। প্রথমেই মানব সেবা, এর উপর দু চারটি কথা বলতে চাই। অর্থাৎ মানব সেবা। আচ্ছা, মানব সেবার পরিচয় কি, এ কথাটা আমার বলার দরকার। মানব সেবা হইল মানুষের সেবা করা, পরিচর্যা করা, যত্ন নেওয়া, সাহায্য সহযোগিতা করা ইত্যাদি বোঝায়। অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বাঙালি, উড়িয়া, বিহারি, শিখ, মাতাজি, সাঁওতাল, ভুটিয়া, নেপাল, নেপালি, যত জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য আমি কথাটা বলছি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে
সকল মানুষের সেবা করা মানব সেবার অন্তর্ভুক্ত। যেহেতু দীর্ঘ 42 বছর শিক্ষকতা করেছি, আমার কথাগুলো শিক্ষক সুলভী হওয়া উচিত, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। যাই হোক, মানুষ হইল আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আল্লাহ বহু জাতি দুনিয়ার জমিনে বানিয়েছেন, কিন্তু মর্যাদাবান হিসাবে, সৃষ্টির সেরা হিসাবে মানুষ ঘোষিত হয়েছে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত। অর্থাৎ আমার বলার কথা এটা, এই দুনিয়ার জমিনে মানুষ ছাড়া যত কিছু, যত সৃষ্টি আছে সব মানুষের জন্য। মানুষ আল্লাহর লেগে সব সৃষ্টি করেছেন মানুষের জন্য। মানুষের কর্তব্য হলো তাদের প্রতি সদয় হওয়া, তাদের প্রতি যথাযথ ব্যবহার করা। মানুষ জাতির কর্তব্য হলো তাদের প্রতি সদয় হওয়া, তাদের প্রতি যথাযথ ব্যবহার করা, পাশাপাশি অন্য মানুষের প্রতি সহযোগিতা, সহানুভূতি প্রদর্শনকারও মানুষের দায়িত্বের মধ্যে এটা পড়ে। কেননা অর্থাৎ পরস্পরের সেবা সহযোগিতা, এর মাধ্যমে বিশ্বে শান্তি শৃঙ্খলা বজায় রাখা সম্ভব। শান্তি শৃঙ্খলা বজায় রাখা সম্ভব। হক অনেক প্রকারের রয়েছে, ইসলামী শরিয়তে অনেক রকমের হক আছে। এই সব রকমের হককে আবার দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। একটা আল্লাহর হকুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক। আল্লাহর হকুল, আল্লাহ তাআলার প্রতি যে হক, আল্লাহর হক, সব রকমের ইবাদত, প্রশংসা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার যা করি সব আল্লাহ তাআলার কথা হকের অন্তর্ভুক্ত। আর হকুল ইবাদ বান্দার হক, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, যে কথা বললাম, কত জাতি আছে না? আমরা বাঙালি, উড়িয়া, বিহারি, শিখ, মাদ্রাজি, সাঁওতাল, ভুটিয়া, লেপচা, নেপালি, কত ধরনের জাতি আছে, সবের অন্তর্ভুক্ত। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে ভালোবাসো, সকলের সেবা করো, সাহায্য সহযোগিতার হস্ত তাদের জন্য সম্প্রসারিত করা, এরা বান্দার হকের মধ্যে পড়ে। অর্থাৎ তাসবিহ, তাহলিল, জিকির, আজকার হলো আল্লাহর হক। আর মানুষকে ভালোবাসবে, সেবা শুশ্রূষা করবে, সহযোগিতার হস্ত সম্প্রসারিত করবে, এটা হলো বান্দার হক। তন্মধ্য থেকে মানুষের সেবা হলো শ্রেষ্ঠ ইবাদের মধ্য থেকে, হকুল ইবাদের মধ্য থেকে শ্রেষ্ঠ হক আমার দৃষ্টিতে মানব সেবা। তাহলে প্রত্যেকটা কাজের একটা গুরুত্ব আছে, প্রত্যেকটা কাজের একটা গুরুত্ব আছে। কি? ফরজের গুরুত্ব, ওয়াজিবের গুরুত্ব, সুন্নতের গুরুত্ব, নফলের গুরুত্ব। ফরজ নামাজের তাসবিহ, তাহলিল, এটা ফরজের মধ্যে না, নফলের মধ্যে। কাজে আগে এরপরে হক দেখো,
ওয়াজিব, সুন্নত, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েজ, এরপরে নফল। ক্লাসিফিকেশন করতে হবে। তাইলে এর গুরুত্ব কি? আমি এই কথাটা বুঝাইতে চাচ্ছি যে গুরুত্ব। আমি আপনাদের সামনে অনেক বিষয়ের উপর কথাবার্তা বলেছি, আর যেই দিকে তাকাই সেই দিকে দেখি যে এটা তো বলছি এরকম মনে হয়। গত রাত্রিতে অনেকগুলো কিতাব আমি দেখেছি। দীর্ঘ 3 ঘন্টা কিতাব দেখার পরে আমি সিদ্ধান্ত উপনীত হতে পারিনি আপনাদের সামনে কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সকালে নূর এসে দেখছে টেবিলের উপর কিতাব রয়েছে, এই কিতাবগুলো সে সেট আপ করেছে। আখলাকে হামিদা, আখলাকে জামিমা, এইটার আমি কথাবার্তা বলেছি। আখলাকে হামিদা, আখলাকে জামিমা। আখলাকে 2 किस्म पर हो सकता है। চরিত্রের 2টা দিক, আখলাকে হামিদা আর আখলাকে জামিমা। এই ভালো দিকটা হলো আখলাকে হামিদা অন্তর্ভুক্ত। মানব সেবা হলে মানুষের উন্নত চরিত্রের পরিচয়, মানুষের উন্নত চরিত্রের পরিচয়। অর্থাৎ যিনি মানুষের সেবা করেন তিনি মহৎ প্রাণ, যিনি মানুষের সেবা করেন তিনি মহৎ প্রাণ, এবং সমাজে তিনি বিশেষ মর্যাদার অধিকারী। সমাজে তিনি বিশেষ মর্যাদার অধিকারী। মেম্বার চেয়ারম্যান নির্বাচন করতে কি জনদরদি, সমাজ সেবক, নিঃস্বার্থ কত লেখা না। তো যারা অন্যের জন্য কাজ করে, জনহিত করে কাজ করে, সমাজে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ইজ্জত সম্মান দেয়। সমাজে তারা বিশেষ মর্যাদার অধিকারী এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আমি অনেক সময় এই কথাটা বলি, দুনিয়ার সব পেয়েছি, সব পাইলাম, যদি আল্লাহকে না পাই, আল্লাহর হাবিবকে যদি না পাই, কিছুই পাওয়া হলো না। আর কিছুই না পেয়ে যদি আল্লাহকে, আল্লাহ হাবিবকে পাই, সব কিছু পাওয়া হয়ে গেল। আল্লাহকে ভালোবাসার নামান্তর হলো এই ভালোবাসা, অর্থাৎ মানব সেবা। আল্লাহকে ভালোবাসার নামান্তর। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে চায় সেজন্য মানুষের সেবা করে। আমি এটা বুঝাইতে চাই। এতক্ষণ ঘুরিয়ে যে কথাটা বলছি, এইটার কথা হলো যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে চায় তার উচিত সেজন্য মানুষের, জানি না, সম্ভব আজ থেকে 65 বছর আগে একটা কবিতা পড়েছিলাম মানব সেবা নামে। বলিবেন খোদা আদম সন্তান, তুমি মরে সেবা করো না যাবে ছিন্ন রোগে বজ্ঞান। মানব সেবা একটা কবিতা ছিল। আমি মানুষ এই কথাটা বলি, 10 বছরের পর থেকে আমার চোখের সামনে সে বুঝলে গেছি চরম মিশা কথা। এখন সে বোরখাইদের কবিতাগুলো আল্লাহ আমার এখানে রেখে দিয়েছেন। সেদিন এটা একটা হাদিসের অনুবাদ। শাশুড়ি আল্লাহ বলবেন, তুমি আমার সেবা করো নাই। কখন? আমি তো অসুস্থ ছিলাম। আল্লাহ, তুমি কখন অসুস্থ ছিলে? ব্যাখ্যায় আসছে যে আমি অসুস্থ ছিলাম, মানে তোমার প্রতিবেশী অসুস্থ ছিল, তুমি তার সেবা করো না। যদি সেদিন তুমি তার সেবা করতে, আমারে তুমি। এই জন্য আমি বলতে চাই, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে চায় তার সেজন্য কি করে? আল্লাহকে ভালোবাসার নামান্তর হলো মানুষ সেবা। সে মানুষের সেবা করে, এবং যিনি মানুষের সেবা করেন সাহায্য সহযোগিতায় সামনে এগিয়ে আসেন, তাকে সাহায্য করেন, এই কথা হাদিসে আসছে। এই কথাটা হাদিসে আসছে। কি আসছে? লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। এটা আমার কথা না। আসসাফুল কুতুবে বাদা কিতাবিল্লাহ as-সাহিহুল বুখারী, বুখারী শরীফ হাদিস শরীফের মধ্য থেকে যার নাম সবচেয়ে বেশি, আসসাফুল কুতুবে বাদা কিতাবিল্লাহ as-সাহিহুল বুখারী। সহিহ বুখারীতে এই হাদিসটা আসছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। অর্থাৎ যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতি দয়া দেখান না। অন্য একটা হাদিসে আসছে, এই হাদিসটা তিরমিজি শরীফ থেকে নেওয়া হয়েছে। যে হাদিসটা এখন আমি বলছি তিরমিজি শরীফ থেকে, ইবনে মাজাহ
আবু দাউদ, নাসাই, সহিহ মুসলিম, তিরমিজি ও বুখারী, 66টা। তোর মধ্যে পারিবারিক দিকটা বেশি ধরেছে তিরমিজি। তার মধ্যে আসছে ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। ইরহামু মান ফিল আরদি, তোমরা পৃথিবীবাসীর প্রতি অনুগ্রহ করো, দয়া করো, দয়া কেন দেখাও, তাহলে তিনি যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন, তিনি তোমাদের প্রতি দয়া করবেন। আল্লাহর হাবিবের ঘোষণা, দুনিয়ার কেউ যদি নাও বলে থাকে, এটা আল্লাহর হাবিবের ঘোষণা। মুসলিম শরীফের একটা হাদিসে এরকমভাবে আসছে, হাদিসে আসছে বান্দা যখন তার ভাইয়ের সাহায্য ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে সাহায্য করতেই থাকে। বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্য করতে থাকে আল্লাহর সাহায্য তার প্রতি আসতেই থাকে। আমি বুঝাতে চাই, বস্তুত সমস্ত মানুষ ভাই ভাই। আমি কিন্তু মুসলমানদের আলাদা করি নেই, আমি কিন্তু মুসলমানদেরকে প্রত্যেক মানুষই ভাই ভাই, এটা আমি বুঝাইতে চাইছি। অর্থাৎ সকালে এক আদমের সন্তান, মানব জাতির পিতা হযরতে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় হযরত ইব্রাহিম খলিল। তো যেই হেতু সকলে মানব, আদি পিতা এক, সুতরাং যে ব্যক্তি অন্য ভাইয়ের সাহায্য করে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ব্যক্তির প্রতি সাহায্য করেন এবং তার বিপদ আপদ দূর করে দেন। আরে গুণ তো অনেকই থাকে, অনেক গুণ থাকে মানুষের, কিন্তু মানব সেবা করার, মানব সেবা এটা মুমিনের অন্যতম গুণ। গুণ অনেক থাকে, কিন্তু মানব সেবা মুমিনের অন্যতম গুণ। মুমিন ব্যক্তি সর্বদাই অন্য মানুষের খেদমতে নিয়োজিত থাকেন। প্রিয় নবী সরকারে দো আলম নূরে মুকাররম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্দেশ দিয়েছেন, তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও, রুগ্ন ব্যক্তি যারা আছে তাদের সেবা করো, বন্দীকে মুক্ত করো, যে ঋণগ্রস্ত আছে তাকে ঋণ মুক্ত করার ব্যবস্থা করে দাও। বুখারী শরীফে হাদিসটা আসছে। আমার মা অনেক সময় কথাটি বলতেন, বুকখারে দিও বা তৃষ্ণাতুরকে পানি, ল্যাংটারে দিও বস্ত্র বেহেশতের নিশানি। বুকখারে দিও বা তৃষ্ণাতুরকে পানি, ল্যাংটারে দিও বস্ত্র বেহেশতের নিশানি। তাহলে সেবা তো বিভিন্নভাবে করা যায়, সেবা বিভিন্নভাবে করা যায়। ক্ষুধার্তকে অন্ন দান করার মাধ্যমে, বস্ত্রহীনকে বস্ত্রদানের মাধ্যমে, অসহায়কে আশ্রয়দানের মাধ্যমে, রোগীকে সেবা করার মাধ্যমে, নিঃস্ব দুস্থ তাদেরকে আর্থিক সহযোগিতার মাধ্যমে সেবা করা যায়। এবং ছোট্ট এবং বৃদ্ধদেরকেও সাহায্য করা যায়। কিভাবে? দয়া মায়া প্রদর্শনের মাধ্যমে, দয়া এবং মায়া প্রদর্শনের মাধ্যমে সেবা করা যায়। তাদের প্রতি যে ছোটকে স্নেহ, বড়কে শ্রদ্ধা দেখানোর মাধ্যমে, এটাও এক প্রকার মানব সেবা, এর অন্তর্ভুক্ত পড়ে। আল্লাহ রাসূল হাদিসটা মনে করছে, আমার হাদিসটা মনে পড়ছে। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি আমার উম্মত না, ওই ব্যক্তি আমার উম্মত না যে ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান দেয় না, আলেমকে শ্রদ্ধা করে না। লাইসা মিন উম্মতি লাম ইউবাজ্জিল কাবীরানা, লাইসা মিন উম্মতি লাম ইউবাজ্জিল কাবীরানা ওয়া ইয়াহরাম সাগীরানা ওয়া ইয়ারিফু আলিমানা। তো তাদের প্রতি ভালোবাসার মাধ্যমেও মানব সেবা দেখা যায়, এটাও কিতাবে লিখছেন। লাভ ছাড়া কেহ কিছুই করে না, লাভ ছাড়া কেহই কিছু করে না। লাভে লোহার বোঝা বয়, বিনা লাভে তুলার বোঝা কেহ বয় না। এই সেবা নানাভাবে করা যায়, এই সেবাটা নানাভাবে করা যায়। তার প্রতিদান সীমাহীন, তার প্রতিদান সীমাহীন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিকট থেকে যে প্রতিদানটা আমরা পাবো সেটা
এটা কোনো সীমা নেই, সীমাহীন এটা কোনো সীমা নাই। সীমাহীন সীমাহীন প্রতিদান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পাওয়া যাব। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিনে একটা দিনের 5টা নাম, ইয়া হাসর কো পোছেঙ্গে জজদম কৌল সে ওর ফেলে সে, হাসর কো পোছেঙ্গে জজদম কৌল সে ওর ফেলে সে, কাপো যায়েঙ্গে মুখ দিল ওয়াহাউল সে। যেই দিনের 5টা নাম, ইয়ামুদ্দিন, ইয়ামুল হিসাব, ইয়ামুল জাযা, ইয়ামুল কিয়ামা। ওই দিন যেদিন মাথার উপরে সূর্য আসবে, জমিনটা তামার মতো হয়ে যাবে, কোনাগারের মাথার মস্তক গলে ফুটন্ত ডেগের মতো টকবক করতে থাকবে, সারা হাসরের ময়দান একটা সুরত পড়ে যাবে, পানি পানি আর পানি। সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সেবাকারীকে প্রভূত পুরস্কার ও নিয়ামত দান করবেন। আমার কথা না, আল্লাহর হাবিবের কথা। আল্লাহর হাবিব ঘোষণা করেন, কোন মুসলমান অন্য মুসলমানকে যদি কাপড় দান করে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাতের পোশাক পরাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জান্নাতের পোশাক পরাবেন। কথাটা অপ্রাসঙ্গিক, তারপরও বলি। আপনারা হয়তো লক্ষ্য করতেছেন, আমি এক এক সময় এক একটা কাপড় পরে আসি। গত জুমায় একটা দেখছেন আবা, আগের জুমা আরেকটা আবা দেখছেন। এইগুলো আমার না, মানুষের, আমার পরিবারের একটাও আমার না। হাদিস শরীফে যখন দেখেছি, যতক্ষণ পর্যন্ত যে এই জিনিসটা দিছে, যতক্ষণ আমার পরনে কাপড়টা থাকে, তারপর দোয়া যাইতে থাকবে। আল্লাহ রাসূল বলছেন, তারপর যে দোয়া যাইতেই থাকবে। এই জন্য এক এক সময় এক একটা কাপড় পরি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তাকে জাযায়ে খায়ের দান করেন। তো যেই ব্যক্তি কাউকে ওই যে পোশাক বস্ত্র দান করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাতের পোশাক পরাবেন। এবং যে ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তিকে ফল ভক্ষণ করাবে, আল্লাহ জান্নাতের সুস্বাদু ফল, দুনিয়ার এক এক গাছের ফল এক এক ধরনের, আর জান্নাতের ফল এক এক ডালার ফল এক এক স্বাদ। এখন খাইছে এক মজা, একটু পরে খেলে আর এক মজা। পয়সা নিয়ামত, যে নিয়ামত কোনোদিন আমরা চোখে দেখব, কল্পনাও করতে পারিনি। হাদিসে প্রমাণ করেছে, লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কালবে বাশার। এমন না যে নিয়ামত আল্লাহ ঈমানদার মুমিনের জন্য এমন পুরস্কার তৈরি করে রাখছে আল্লাহ, যা বাহিরে কল্পনার। ঈমানদার মুমিনের জন্য এমন পুরস্কার তৈরি করে রাখছে আল্লাহ, যা বাহিরে কল্পনার। এমন কোনো চক্ষু নাই যা দেখছে কোনো দিন, এমন কোনো কর্ণ নাই যা শুনছে কোনো দিন, দেখে নাই, কল্পনা করতে পারে না হৃদয়ে কেমন নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য রেখেছেন। আল্লাহ রাসূল বলতেছেন, বিপদগ্রস্ত অভাবীদের সহায়তা আল্লাহ রাসূল নিজে করতেন, নিজে করতেন। তার দয়া মায়া এবং সহানুভূতি থেকে চরম শত্রু যিনি, তিনিও বঞ্চিত হতেন না। আল্লাহ রাসূলের জীবনে তার দৃষ্টান্ত আমরা অনেক দেখতে পাই। বুড়ির কষ্ট, ওই বুড়ির কাটার কষ্ট আপনারা অনেকে ইতিহাস জানেন। রাসূল চলার পথে বুড়ি কাটা দিত, আর কাটা নেই গেলে বুড়ি কই গেল। খবর লইয়া দেখে বুড়ি অসুস্থ, মানে আল্লাহর হাবিব যখন দেখতে গেলেন, তাহার অন্তরটা মহব্বতে গদগদ হয়ে গেল। যাকে আমি কষ্ট দেই, সে আমার অসুস্থতা দেখতে আসছে, সে তো সাধারণ মানুষ না। এরকম বুড়ি প্রমাণ আল্লাহর হাবিবের জীবনে রয়েছে। এমন কোন দিকটা আছে যে এটা আমাদের জন্য অনুকরণীয় নয়? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীম ফুরকানে হামিদে ইরশাদ করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর হাবিবের চরিত্রের মধ্যে আমাদের অনুকরণ, আমাদের আদর্শ রয়ে গেছে।
কোন দিকে নাই? অষ্টম হিজরিতে ফতে মক্কা হয়ে গেল। ফতে মক্কা অষ্টম হিজরিতে, যে মক্কার মানুষগুলো লাঠি পিঠা করে মক্কা থেকে বের করে দিল, মদিনায় চলে গেল। আর মদিনার মানুষগুলো কোলে তেল তুলে নিল। তলাল বাদু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা। এই গান গাইল, এই গান গাইল, গজল গাইল। এখনো আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মসজিদে কুবার নিকটে যাইবার সুযোগ দেন, আমার এই কথাটা মনে পড়ে। সেই থেকে সেই দক্ষিণ দিকের দিকে আমার চোখ যতটুকু যায় নজরে পড়ে, এই সেই জায়গা যেখানে মদিনার ছেলেপেলেগুলো এই গান গাইতেছিল। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা হামাদা লিল্লাহি দাই। ও মদিনার ছেলেরা, আয় মদিনায় পূর্ণিমার চাঁদ উঠেছে। দোয়া করলো মক্কা, তাদের সামনে দোয়া কবুল হইল না, কবুল হইল মদিনা। লাঠি পিঠা করে আল্লাহর হাবিবকে মক্কা থেকে বের করে দিল। রাত্রে নিশীতে পালাইয়া মক্কা ত্যাগ করতে হইল। আর মদিনা মানুষ দেখলো না, না শূন্যাই মহব্বত, শূন্যাই মহব্বত। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আল্লাহর হাবিবকে অভিবাদন জানাইল। আল্লাহর হাবিব ওর থেকে নামলেন, এই ছোট্ট ছোট মাসুম বাচ্চাদেরকে আদর দেখালেন, বললেন, আমি আমার মায়ের দেশ ছেড়ে আসছি, আমি আমার বাবার দেশ ছেড়ে আসছি। তোমরা কি আমাকে ভালোবাসবে? তোমরা কি আমাকে মহব্বত করবে? সেদিন ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা বলেছিল, আল্লাহর হাবিব শুধু কি ভালোবাসবো, আপনাকে ভালোবাসতে যে যদি আমাদের দেহের তাদারত বিলীন করতে হয় করে দিন। ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ জেহাদ বদরের যুদ্ধ। মাদার মুহাব্বত আবু জাহেলকে যারা জবাই করেছিল, কিতাব প্রমাণ করেছে, তাওরাতের কিতাবে আসছে, তখন আবু জাহেল মরে নাই। আল্লাহর হাবিব পরে আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একে বলছে, এই আবু জাহেলের খবর কি? আল্লাহর হাবিব খবর নেব? দেখো তো, যাও তো, যাইয়া দেখা যায় মরে নাই, ঘুরে রয়েছে, গঙ্গাইতেছে, ওই দুধার খঞ্জর দিয়ে তার গলাটা কাটছে। তখন নাকি আবু জাহেল কইছে, এই গলাটা বড় করে কাটিস, সবাই দেখলে বুঝবে কত বড় বীর পুরুষ ছিল। মশার হাতে হাতির মরণ, যা কল্পনা করা যায় না। এমন দৃষ্টান্ত অনেকের জীবনই আমরা দেখতে পাই, যে কল্পনা করা যায় না। মশার হাতে হাতির মরণ। আবু জেহেলের মতো বীর পালোয়ান, মাদার মুহাব্বত 13-14 যুবক তাদের হাতে মহব্বত করতে দিয়ে তারা কি দেখাইলো? মাদার মুহাব্বত, ভালোবাসা। আল্লাহর হাবিব এই ফতে মক্কা হয়ে গেল, মক্কা আসলো, আবার বীর বেশে মক্কা আসলো। আল্লাহর হাবিব আইসা যখন মক্কায় পৌঁছলেন, যারা এতদিন অত্যাচার নির্যাতন চালিয়েছে আল্লাহর হাবিবকে, তাদের না বিশ্বাস হয়ে গেছে। আজকে না জানি কার কি হয়েছে, এক একজন এক এক দিক দিয়ে পালাইতে চেষ্টা করেছে। আল্লাহর হাবিব রাত্রি নিশীতে, সংক্ষেপে বলতে আল্লাহর হাবিব রাত্রি নিশীতে মক্কার মানুষগুলোকে দেখার জন্য রাস্তায় বাইরে হয়েছে। জনৈক বুড়ি মহিলা গাঠটি মাথা করে লয়ে যেতেছে, যাইতে পারতেছে না। বুড়িমা, আমার মাথায় দিন, আমি আপনাকে আগায় দিই। অনেক দূর আগায় দিয়ে গেল, এক পাহাড়ের গুহার ভিতরে বুড়ি ঢুকতেছে। আল্লাহর হাবিব নামাইছে। বুড়ি বলতে, তোরা কে কোথায় আছিস, আমাকে একটু আগায় নিয়ে যা। ভিতর থেকে লোকজন বেরিয়ে এসে দেখলো, হায় হায়, এত বড় গাছটি কে দিয়ে গেল? ইশারায় দেখাইলো তিনি, আর ইনি তো তিনি, যে সরকারে দো আলম নূরে মুকাররম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হায়, তাই না? যার বয়ে পর সাল্লাম বাড়ি সাল্লাম, রাত্রি নিশীতে গুহার ভিতরে আশ্রয় নিতে আসলাম, সেই যদি মুহাম্মদ তো হয়ে থাকে, তার দ্বারা আমাদের কোনো লোকক্ষয় হতে পারে না। আমি কত বকাবাজি করেছি, ইচ্ছা করলে আমার একটা থাপ্পড় দিতে পারতো, প্রতিশোধ দিতে পারতো, কিছুই বললো না। এই যে রাহমাতুল আলামিন
শুনলে আয় বেরিয়ে আয়, আমরা তার হাতে হাত দিয়া সবাই কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। আদর্শের কাছে মাথা নত করে দিল। আল্লাহর হাবিব কোন দিকে আমাদের জন্য আদর্শ নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা যদি পড়ি, অনেক জীবনী আছে। বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর রাহিকুল মাকতুম, আমার কাছে 8-10টা সিরাতের বই আছে, 8-10টা। আর রাহিকুল মাকতুম ভুবন বিখ্যাত সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লেখা, শত শত পুস্তক থেকে যাচাই বাছাই করে শ্রেষ্ঠতম মর্যাদা যে কিতাব এনেছে আর রাহিকুল মাকতুম আসছে। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের প্রত্যেকটা জিনিস আমাদের জন্য অনুকরণীয়। যে কাঁঠার কথা বললাম, ইবুরির কথা বললাম, একদিন কাঁঠা দেখলো না, আর যাইয়া তার কাছে হাজির হলো। সে কি বুঝলো? এই জন্য সকল মানুষের সাহায্য এবং সহযোগিতার জন্য আমাদের সামনে এগিয়ে আসা দরকার। সকল মানুষের সাহায্য সহযোগিতা করা আমাদের জন্য একান্ত কর্তব্য। আমাদের তিনি এর জন্য প্রাণিত করে গেছেন। সুতরাং যতটুকু সম্ভব কি করা, আজকে আমাদের চতুর্দিকে বন্যার্থদের অবস্থা আপনারা টেলিভিশনে ফেসবুক খুললেই দেখা যায়, ফেসবুক খুললেই দেখা যায়। আমাদের কুমিল্লার বৃহত্তর কুমিল্লা কসবা ওইদিকে বন্যার পানি দোতলা পর্যন্ত পৌঁছে গেছে, অনেক জায়গায় দোতলা পর্যন্ত পৌঁছে গেছে। চিটাগঙ্গের দিকেও এরকম ভাবেই মানুষের হাহাকার। আমরা 88-র বন্যা দেখেছি, যেটা টাঙ্গাইলবাসী দেখেছে। মাত্র 3 দিনের মধ্যে সারা টাঙ্গাইল প্লাবিত হয়ে গেল। এই কলেজ মসজিদের বারান্দার মধ্যে কোমর পানি হয়ে গেল। যারা বিপদগ্রস্ত, দুর্দশাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, তাদের পাশে আমাদের দাঁড়ানো, এটা আমাদের ইমানি দায়িত্ব, এটা আমাদের ইমানি দায়িত্ব। অতএব আজকে যে দেশের অবস্থা চলছে, আমরা কি এর জন্য আমাদের হাতটা সম্প্রসারিত করতে পারি না? গতকাল হয়তো বেলা 10টার দিকে হঠাৎ আমার মেয়েটি বলছে, আব্বা আপনার বিকাশে কি টাকা আছে? আপনার মোবাইলটা দে। কেন, কি করবা তুমি টাকা দিয়ে? আছে, কি করবো? আমি পাচ্ছি আছে। তাহলে আমি সুন্নাহ ফাউন্ডেশনে কিছু টাকা পাঠাবো। সুন্নাহ মৌলানা আহমদুল্লাহ সাহেব যে সুন্নাহ ফাউন্ডেশন করেছেন, যে 5 কোটি টাকার মতো এই বন্যার্থদের জন্য সাহায্য করেছেন। 5 কোটির মতো টাকা বন্যার্থদের জন্য তিনি দিয়েছেন, 5 কোটির মতো টাকা। মেয়েজন এই কথাটা বললো, আমার ভালো লাগছে। আবার কত দিব আমি সেটা বলবো, তোমার মনে যা চায় দেও, আমার পক্ষে ভালো লাগবে। नेकी पुरबाना खुद नेकी का काम है, नेकी पुरबाना खुद नेकी का काम है, बुद्धि पुरबाना खुद बुद्धि का काम है। नेक काजेर दिके आगाई देওয়া नेक কাজ করার মতো, नेक কাজের দিকে আগাই দেওয়া নেক কাজ করার মতো, আর বদ কাজের দিকে আগাই দেওয়া বদ কাজ করার মতো। এই জন্য আজকে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত, যারা 3 বেলা পেট পুরে খাবে, সেই সুযোগটুকু নাই। চাউল আছে, সব আছে, কিন্তু তৈরি করার মতো কিছুই নাই। এই জন্য আমার আরেকটা আলোচনার বিষয়বস্তু আপনাদের সামনে আমার প্রস্তুতি প্রিপারেশন ছিল, ভ্রাতৃত্ববোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি। তো ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে। আর ভ্রাতৃত্ববোধ হলো কোনো ব্যক্তির অপর ব্যক্তিকে ভাইয়ের ন্যায় মনে করা, ভ্রাতৃসুলভ আচরণ দেখানো এবং সহোদর ভাইয়ের মতো
ভালোবাসা দেখানোর ব্যবহার করা এবং সবসময় তাদের মঙ্গল কামনা করা, তাদের জন্য নিজেদের স্বার্থ ত্যাগ করা এবং তার সাহায্যে এগিয়ে আসা। তেমনইভাবে দুনিয়ার সকল মানুষের প্রতি এরূপ মনোভাব পোষণ করা যে নিজের কর্মের মাধ্যমে তার প্রমাণ উপস্থাপন করেছে ভ্রাতৃত্ববোধ। আজকে যারা ক্ষতিগ্রস্ত, যাদের কথা আমরা বারবার শুনি, ফেসবুক খুললেই যাদের কথা শোনা যায়, তাদের জন্য আমাদের এগিয়ে আসা দরকার। এই জন্য আজকে আপনাদের সামনে এই কথাটা বলা, দোষের লাঠি একের বোঝা, সে কে কোন ধর্মের ওইটা নয়। সাম্প্রদায়িক সম্প্রীতি হলো নানা সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি এবং ভালোবাসা দেখানো, সৃষ্টি করা। আমাদের সমাজে বহু ধর্মবর্ণের লোক আছে, এর এক একটি সম্প্রদায়। এখানে এই অবস্থাতে আমরা বাদ করব, তাদের বাদ করব না, সবার জন্য আমরা তাদের কাছে সহযোগিতার হস্ত সম্প্রসারিত করতে চেষ্টা করব। মানব সমাজ প্রতিষ্ঠায় ভ্রাতৃত্ববোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বিকল্প নাই। কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না তাদের মধ্যে দুইটা জিনিস না থাকে। মানব সমাজে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যদি না থাকে, তাহলে নৈতিক এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিগণ নিজ জীবনে যথাযথভাবে এটা অনুকরণ করে থাকেন। আমি আপনাদের প্রতি স্বনির্বন্ধ নিবেদন, অনুরোধ, যারা যেভাবেই পারি আমরা যেন এই দুর্দশাগ্রস্ত ক্ষতিগ্রস্ত লোকদের জন্য আমরা এগিয়ে আসতে পারি। দুনিয়ায় কিছুই যদি কবুল না হয়, হতে পারে এই উসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে, আমাদের সকলকে এর থেকে বিরত করবার তৌফিক দিক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।